অপূর্ব স্বাদের মুচমুচে চিংড়ির পকোড়া যদি খুব সহজে বাড়িতেই বানাতে চান তাহলে চটজলদি দেখে নিন আমার এই ছোট্ট রেসিপিটি। হ্যাঁ বন্ধুরা, আমি আজ বানাবো এই যে আমাদের এখানে বথর চিংড়ি বলা হয় এটাকে। এটা রূপনারায়ণের খালে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই যে কলাঘাটের রূপনারায়ণ, এখানে চিংড়ি এবং ইলিশ কিন্তু বিখ্যাত। পূর্ব মেদিনীপুর জেলার সবচেয়ে বর্ষাকালের সেরা স্বাদের মাছ হচ্ছে এই বথর চিংড়ি আর ইলিশ, কলাঘাটের ইলিশ। তো আজ সেই বিখ্যাত চিংড়ি নিয়েই হাজির হয়েছি আপনাদের সামনে। আজ এই বথর চিংড়ির বানাবো আমি পকোড়া, যেমন মাশরুমের পকোড়া হয় বা আরও অন্যান্য জিনিসের আমরা পকোড়া খেয়ে থাকি, চিকেন পকোড়া, পনির পকোড়া, ঠিক সেরকমই আজ বানাবো চিংড়ি পকোড়া। তার জন্য কী কী নিলাম দেখুন। প্রথমে মাছগুলোকে আমি বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি মিক্সির কৌটোর মধ্যে পেঁয়াজ কুচি, আদা এবং রসুন কুচি নিয়ে সেটাকে হালকা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটি পাত্রে অল্প পরিমাণে কিছু বেসন নিলাম, তার উপর অল্প চালের গুঁড়ি এবং একটু ময়দা, ওপর দিয়ে দিলাম কালো জিরে, লঙ্কা গুঁড়ো, নুন এবং ওই যে আমি মিক্সির কৌটোতে পেস্টটি বানিয়েছিলাম আদা পেঁয়াজ রসুনের, সেটা দিয়েছি। হ্যাঁ, পেস্টটা কিন্তু আমি একদম মিহি করিনি, হালকা করে বানিয়েছি। ওপর দিয়ে এবার জল দিয়ে দিলাম, দিয়ে আমি এই ব্যাটারটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন ব্যাটারটি আমি কীরকমভাবে মিশিয়েছি, খুব পাতলা করব না। যদি আমি খুব পাতলা করি তাহলে চিংড়ি মাছের গায়ে কিন্তু এই যে বেসনের যে গোলাটা, এটা কিন্তু লাগবে না। এবার এই গোলাটার মধ্যে আমি মাছগুলোকে সব ডুবিয়ে নেব। ওদিকে কড়াইতে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম হতে হতেই আমি এখান থেকে মাছগুলো নিয়ে আমি এবার এই বেসনের গোলার মধ্যে সব মাছকে ভালোভাবে মাখিয়ে নেব। খুব সহজ পদ্ধতি। আমি কিন্তু রান্নাগুলো আপনাদের সামনে খুব সহজেই তুলে ধরার চেষ্টা করি, তাই আমার এই পদ্ধতিটি অনুসরণ করলে আপনারা কিন্তু খুব সহজেই রান্নাগুলো করতে পারবেন। হ্যাঁ, যদি আপনারা চান খাবার সোডা দিতে পারেন। আমিও খাবার সোডা রয়েছে আমার এখানে, কিন্তু আমি দিই না। আমি শুনেছি খাবার সোডাটা খাওয়া ক্ষতিকর, তাই খাবার সোডাটা আমি সবসময় এড়িয়ে চলার চেষ্টা করি, কারণ যেটা আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেই জিনিসটা আমি বাচ্চাকে খাওয়াবো না, তাই ওটা এড়িয়েছি। আপনারা চাইলে আপনারা দিতে পারেন, যদিও এতেই কিন্তু এই পকোড়াটি মুচমুচে হয়, তবে খাবার সোডা দিলে আরও বেশি মুচমুচে হবে। আর এই যে দেখুন, এখন আমি মাছগুলোকে গরম তেলে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। দেখেছেন, ওই যে যদি একদম পাতলা করে দিতাম তাহলে কিন্তু মাছের গায়ে এই বেসনের গোলাটা একটুও লাগতো না। তাই আমি যেরকম ডোটা দেখালাম ওরকমই ডোটা আপনারা করবেন। এবার আমি মাছগুলো একটু ওলট পালট করে হালকা আঁচে ভেজে নেব। ব্যাস এতটুকুই কিন্তু পরিশ্রম লাগে এই পকোড়াটা বানাতে। এভাবে আমি মাশরুমের পকোড়া বানাই, চিকেন পকোড়াও কিন্তু একই পদ্ধতিতে বানাই, তবে তার মধ্যে পেঁয়াজ কুচি, বাঁধাকপির কুচি এগুলো আমি দিই। আসলে বাড়িতে ছোট ছেলে থাকলে তার জন্য প্রতিদিনই কিছু না কিছু তো তৈরি করতেই হয়। হ্যাঁ, রোজই তৈরি করতে হয় তার জন্য কিছু না কিছু। আর সেই যে আমি রোজ তৈরি করি তারই মাঝে সাঝে ছোট্ট একটা ক্লিপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যদিও প্রতিদিনের সব কিছু জিনিস আমি কিন্তু দেখাতে পারি না, কারণ এত সময় নেই। আর তাড়াহুড়োর সময় মানে রান্নাগুলো তাড়াহুড়ো করেই দিতে হয়। ছেলে কখন স্কুল যাবে, কখন টিউশন যাবে, তার সমস্ত জিনিস তাকে গুছিয়ে দেওয়া, তাকে বের করে দেওয়া। তো তার মাঝে নিজের বাড়ির কাজ সামলে সব কিছু জিনিস যে আমি ক্যামেরাবন্দি করতে পারবো এমনটা সত্যিই পারি না। যেদিন যেদিন একটু ফাঁক করে উঠতে পারি সেদিন সেদিন ফোনটা নিয়ে এসে এক হাতে ফোনটা ধরে থাকি আর এক হাতে এই যে দেখুন কাজগুলো করি। হ্যাঁ, এই জন্যই আমি কিন্তু সেভাবে ভালোভাবে ভিডিওটাও আপনাদের সামনে নিয়ে আসতে পারি না। কি আর করা যাবে, যদি আপনারা কেউ আমার ভিডিওটি দেখে একটু উপকৃত হন বা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং সত্যি আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আপনারা এরকম রান্না করে একটু দেখবেন। দেখুন, ওই যে চিংড়ি মাছ, কুচো চিংড়ি দিয়েছিলাম কয়েকটি, তার মধ্যে আবার কিন্তু অল্প করে বাঁধাকপি দিয়ে দিলাম। আসলে ছেলে এসে বলছে ওই বাঁধাকপির কুচোগুলো দেখে ও বাঁধাকপি দিয়ে খাবে, তাই আমি বাঁধাকপি দিলাম। তাছাড়া ওকে তো সবজি খাওয়াতে পারি না, এইভাবে যদি অল্প একটু সবজি খাওয়াতে পারি সেটাই আমি চেষ্টা করি। দেখুন পকোড়াগুলো সত্যিই কিন্তু খুব সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তাই আপনাদের বলবো আপনারা একবার বাড়িতে চেষ্টা করে দেখুন। পকোড়াগুলো ভেজে সেই তেলেই আমি এখন বাকি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই চিংড়ি মাছগুলো ভেজে আমি সবজিটা রান্না করব। চিংড়ি মাছ আমরা যে কোনো উপায়ে খাই না কেন, চিংড়ি মাছ কিন্তু খেতে অসাধারণ লাগে। সে ভাজা হোক বা চিংড়ি মাছকে পুড়েও দারুণ লাগে।
এবং আমরা এর বাটি চচ্চড়ি খাই আলু দিয়ে বা মধুমানের কচুর পাতা দিয়ে, সব রকমই কিন্তু চিংড়ি মাছ দুর্দান্ত লাগে। আর চিংড়ি মাছের ক্যারিও ভালো লাগে, তবে এই ছোটো চিংড়ির ক্যারি হয় না, ওটার বাটি চচ্চড়ি হয় বা আলু দিয়ে করা হয়। তবে এর মাঝে একটা কথা বলে রাখি, আমি কিন্তু প্রতিদিন নিত্য নতুন রান্না করতে ভালোবাসি। আসলে আমি সব রকমের রান্নাগুলো ট্রাই করে দেখি, যেমন আজকে আমি এটা ট্রাই করছি। হ্যাঁ, কোনো দিন কিন্তু এভাবে আমি রান্না করিনি, আজকেই প্রথম। বাড়িতে ছোটো ছোটো টুকটাক যা সবজি ছিল সব কিছুই কিন্তু এর মধ্যে দিয়ে একটি ইলিশ মাছের মাথা দিয়ে ওই সবজিটাকে আমি সমুড়ে নেব। তবে যদিও আমি সত্যিই জানি না এটা ঠিক কেমন স্বাদের হবে, তবুও আশা করছি নিশ্চয়ই খারাপ লাগবে না। আসলে এরকম নতুন নতুন রান্নাবান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমার কিন্তু দারুণ লাগে। যদিও চিংড়ি মাছ বা ওই যে ইলিশ মাছের মাথা দিয়ে বৈতাল লাউ এবং বাঁধাকপি দিয়ে আমাদের এখানে রান্না করা হয়ে থাকে, ওটাকে বলা হয় ছ্যাঁচড়া। আর ওটাতে ইলিশ মাছের মাথাও দেওয়া যায় বা অন্য যে কোনো মাছের মাথা দেওয়া যায়। তবে আমি কিন্তু আজ সব সবজির সঙ্গেই এটা রান্না করে দেখলাম। আপনারাও চাইলে এরকম একটু ট্রাই করে দেখতে পারেন, বা আমার মতো কে কে এক্সপেরিমেন্ট করেন রান্নায় আমাকে অবশ্যই জানাবেন, কারণ রান্নায় নতুনত্ব আনতে সত্যিই খুব ভালো লাগে। তবে এখানে আপনাদের একটা কথা বলে রাখি, আমি কিন্তু এই যে চিংড়ি মাছের পকোড়া রান্নাটা, এটা কিন্তু কারোর কাছে দেখিনি বা শিখিনি, সম্পূর্ণরূপে আজ নিজের আইডিয়াতেই তৈরি করলাম। এর আগেও করেছি, হ্যাঁ এর আগেও একবার আমি রান্না করেছিলাম, সত্যিই খেতে খুব সুন্দর হয়েছিল, তাই আজকে এটা বানালাম। তাই আপনাদেরও বলবো, আপনারাও কিন্তু এরকম কিছু কিছু রান্নাবান্না করে নিতেই পারেন। আর এখানে দেখুন আমার এই যে গাছগুলো, এই যে জবার ডাল কাটিং করে বসিয়েছিলাম আপনাদের সামনে, একটি ছোট্ট ভিডিও ক্লিপও আমি দিয়েছি ইতিমধ্যেই। দেখুন কি সুন্দর সেই জবা গাছগুলোতে, এই দেখুন নতুন পাতা গজিয়ে গেছে, দেখেছেন? দেখুন আমি কিন্তু সাকসেস। আর এই দেখুন এদিকে দেখুন, এই যে জবাতে এসেছে কুঁড়ি, এই দেখুন, দেখেছেন? এই দেখুন নতুন পাতা, অর্থাৎ জবা গাছের ডাল আপনারা মাটিতে পুঁতে দিলেই কিন্তু হয়ে যায়। এখানে দেখুন এই যে মিলির গাছটা দেখুন কি সুন্দর বড় হচ্ছে, এটারও আমি ডাল মুতেছিলাম, আর ডাল মুতেই দেখুন কি সুন্দর মিলির গাছটি কিন্তু হয়ে গিয়েছে। আর এই যে এই মিলিটা থেকেই আমি ডাল কেটে ওটাতে পুঁতেছিলাম, দেখেছেন মিলিটা? এই ফুলটা আমাকে সত্যিই খুব ভালো লাগে। এটা দেখুন, এই যে একটা স্নেক প্ল্যান্টের গাছ আপনি লাগালে আপনার বাগানটা পুরো কিন্তু ভর্তি হয়ে যাবে এরকম স্নেক প্ল্যান্টের গাছে। হ্যাঁ এই দেখুন, একটা গাছ লাগালেই 1 বছরের মধ্যেই কিন্তু এরকম পুরো একদম আপনার টব ভর্তি স্নেক প্ল্যান্টের গাছ কিন্তু আপনি পেয়ে যাবেন। আর এটা দেখুন একটা ছোট্ট, এই যে দেখুন, হ্যাঁ এইটার কথা বলি আগে, এটা দেখুন এই যে স্নেক প্ল্যান্টের পাতা খসে গিয়েছিল, আমি দেখুন পাতাটা বসিয়েছি, আমি অনেক ভিডিওতে দেখেছি নাকি এই স্নেক প্ল্যান্টের পাতা থেকে গাছ হয়, তাই এটা আমি দেখবো এতে সত্যিই শিকড় বেরোয় কিনা। আর এটা কিসে বসিয়েছি জানেন? এই দেখুন একটা পেন্সিল ক্যাকটাসের এতে, এই দেখুন পেন্সিল ক্যাকটাসের গাছ, এই পেন্সিল ক্যাকটাসের গাছের টবেই আমি বসিয়েছি। ও স্নেক প্ল্যান্টের কথাই মনে পড়লো, এই দেখুন এই যে স্নেক প্ল্যান্ট, দেখেছেন এখানে কত হয়েছে? এরকম কিন্তু প্রচুর প্রচুর স্নেক প্ল্যান্ট হয়ে যাবে এরকম একটা গাছ বসালেই। আর এখানে রয়েছে অনেকগুলি গাছ, দেখুন এখানে প্রচুর গাছ রয়েছে, তাই এই গাছগুলোকে সবই কিন্তু আমাকে অন্য টবে স্থানান্তরিত করতে হবে। ওই দেখুন ওখানেও রয়েছে কতগুলি স্নেক প্ল্যান্ট, আর ওই দিকেও আপনারা দেখতে পাচ্ছেন, ওই দেখুন ওদিকেও কত রয়েছে, আর এই দিকে রয়েছে বিভিন্ন রকমের পাতাবাহার। এই দেখুন মনসা গাছটার রূপ দেখেছেন? কি অপূর্ব সুন্দর একটি রূপ। এটা অনেকেই আপনারা চিনেন, এটা হচ্ছে হাইব্রিড ধনেপাতা। এই যে বীজটা ধনেপাতার, এই বীজটা যদি পড়ে যায় মাটিতে, দেখুন এর একদম কালো কালো বীজ, এটা পড়লেই কিন্তু এতে গাছ হয়ে যাবে। আর এই হাইব্রিড ধনেপাতাগুলো কিন্তু সারা বছর আপনি মানে তরকারির মধ্যে রান্নায় দিতে পারেন, এটা খুব সুন্দর এর গন্ধ। আর এটা কি জানেন? এটা হচ্ছে কৃষ্ণ তুলসী, দেখেছেন কৃষ্ণ তুলসী? এটা আমি আমার ছেলেকে প্রায় দিনই এই যে এর পাতাগুলো আমি কিন্তু মধুর সঙ্গে আমার ছেলেকে রোজই প্রায় খাওয়াই, কারণ ওর প্রচুর কফ সর্দির ধাত এবং টনসিল সবসময় বেড়ে থাকে, তাই এই কৃষ্ণ তুলসী এবং মধু আমি কিন্তু সবসময় আদার সঙ্গে মানে ওর রস করে আমি ওকে দিই। আর এই দেখুন দোপাটির গাছগুলি কিন্তু খুব সুন্দর হচ্ছে এখানে। এটা একটা স্পাইডার প্ল্যান্ট, স্পাইডার প্ল্যান্টও আমার এখানে কয়েকটি রয়েছে। আর এই যে এদিকেও রয়েছে দোপাটি, এখনও রয়েছে। তবে এটা কি গাছ বলুন তো? এটা হচ্ছে হাতি সুরের গাছ। এরকম বিভিন্ন রকমের গাছ আমি লাগিয়ে রেখেছি। তবে কয়েকদিন আগে এই যে রেন্ডলিতে প্রচুর পরিমাণে ফুল এসেছিলো, 2বার ফুল এসে গিয়েছে, এটা 3 নম্বর। এখন দেখছি মাত্র একটা ফুল। এর আগে দেখুন এই যে কত কত স্টিক, এখানে প্রচুর ফুল হয়েছিল।
আর এই যে কেটে দিয়েছিলাম, তারপর প্রচুর ফুল হয়েছিল, এখন দেখছি মাত্র একটা। আবারও কেটে দিলে হয়তো আবারও অনেক হবে। এই যে লাকি ব্যাম্বুগুলো দেখুন কি সুন্দর মাটিতে হচ্ছে। লাকি ব্যাম্বু কিন্তু জলের থেকে মাটিতে ভালো গ্রো করে। আর এখানে দেখেছেন এটা একটা জেড প্ল্যান্টের গাছ। দেখুন জেড প্ল্যান্টের গাছটার রূপ দেখুন কি সুন্দর একটি রূপ নিচ্ছে। টবের মধ্যে পুঁইশাকও হয় খুব সুন্দর। আর এটা তো আপনাদের অনেকবার দেখিয়েছি, এটার ভিডিও অনেকবার আপনাদের সামনে হাজির করেছি। এই দেখুন এটা পাথরকুচির গাছ বা কি 1000 অফ মাদার নাকি, দেখেছেন কি সুন্দর এর পাতাগুলো, পাতার মধ্যেই দেখুন গাছ। এর নাকি ফুলও হয় শুনেছি, তবে আমার এখানে তো ফুল হচ্ছে না। আপনাদের কার এই গাছটির ফুল হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আর এটা একটা লেমন গ্রাস, দেখুন লেমন গ্রাসটা সত্যিই দুর্দান্ত। এটা আমরা চায়ের সঙ্গে কিন্তু খেয়ে থাকি। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আসি, টাটা।